বন্ধুরা, আজকে শান্তিনিকেতনে আমাদের তৃতীয় দিন। আর আজকে চলেছি আমরা হেতমপুর রাজবাড়ি। চলুন তাহলে আমার সাথে আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেমন লাগে জানাবেন অবশ্যই। ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন এসেছি হেতমপুর রাজবাড়ির সামনে, প্রাচীন যে রাজবাড়িটা সেটার সামনে। তো এই হেতমপুর সম্বন্ধে কিছু কথা আগে বলে দিই আপনাদের। এই অঞ্চলটির নাম ছিল আগে রাঘবপুর। এখানকার রাজা ছিল রাজা রাঘবচন্দ্র। তো রাজনগরের জমিদার আসাউদ্দুল্লাহ খানের ছেলে, ছেলের নাম ছিল বাদিউজ্জামান। হ্যাঁ, আসাউদ্দুল্লাহ খানের ছেলে বাদিউজ্জামান খান, উনি তার সেনাপতি হেতম খানকে দিয়ে এখানে এই রাঘবচন্দ্রকে শায়েস্তা করতে পাঠিয়েছিল। তো তিনি রাজাদেশ পালন করে এখানে রাঘবচন্দ্রকে শায়েস্তা করে এই জায়গায় দখল নেয়। তো পরবর্তী টাইমে বাদিউজ্জামান হেতাম খানকে এই জায়গাটা, তহসিলটা দান করে, খুশি হয়। তারপর থেকে এই জায়গার নাম হয়ে যায় হেতমপুর। তো এই সেই হেতমপুরের ছোট ইতিহাস। এর পরবর্তীও আরো কিছু ইতিহাস আছে, সমস্ত কিছু বলতে গেলে তাহলে আপনাদের দেখানো হবে না। তো চলুন, এই যে এই অঞ্চলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইখানে দেখুন পুরোনো একটা স্ট্রাকচার রয়েছে। ওই যে সোজা দেখা যাচ্ছে যে গেটটা, ওই গেটটা হচ্ছে গিয়ে মেন রাজবাড়ির প্রবেশ পথ। আর আপনাদের উল্টো দিকে দেখাই, ওই যে গেটে দেখা যাচ্ছে দুটো হাতি। এই যে অঞ্চলে যেখানে বাড়িঘর গুলো গড়ে উঠেছে দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটাই একটা টাইমে এই রাজবাড়িরই অংশ ছিল। মানে রাজবাড়ির ভেতরেই এখানে পরবর্তী টাইমে এই অঞ্চলটা গড়ে উঠেছে। ওই যে আপনারা এখনো ভেতরে পেছন দিকে এই যে দেখুন বাড়িগুলোর মধ্যে দিয়ে গিয়ে এই যে রাজবাড়ির পুরোনো পাঁচিল দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে দূরে। গেটে যে হাতিটা বসানো আছে সেই সময়কারই দেখে বোঝা যাচ্ছে হাতিটা। দুদিকে দুটো হাতি আছে। এখানে একটা প্রাচীন মন্দির আছে, খুব সুন্দর। দেখুন, চলুন দেখে আসি, ভেতরে যাই। এই হচ্ছে রাজবাড়ি, দেখে বোঝা যাচ্ছে। এখানে এখন একটা স্কুল হয়েছে, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক, স্থাপিত 1869 খ্রিস্টাব্দ। স্কুলটাই প্রায় 160 বছর হয়ে গেছে। দেখুন, এই হচ্ছে প্রাচীন স্ট্রাকচার হেতমপুর রাজবাড়ি। ভেতরে একটা অংশ স্কুল চাল আছে না পুরোটা। এই যে দেখুন, বর্তমানে এই জায়গাটা কিছুটা সংস্কার করা হয়েছে। আর এই পোর্শনটা নতুন তৈরি করে এখানটা স্কুল, এই যে এটাকে স্কুল বানানো হয়েছে রাজবাড়ির ভেতরেই। এই যে বিদ্যালয়, রাজবাড়ির ভেতরেই এই বিদ্যালয় স্থাপন হয়েছে।
এই যে রাজবাড়ি, এই দিকটা কিছুটা এখনো পর্যন্ত অক্ষত আছে। ভেতরে যাওয়া যাবে? চলুন দেখি ভেতরটায় যাই। বাচ্চাদের স্কুল চলে, এটা রাজবাড়ির ভেতরে। এই অংশটা কিন্তু অক্ষত আছে এখনো পর্যন্ত। এই অংশ, এই যে দেখুন, অদ্ভুত না? এই এত বছরের প্রাচীন রাজপ্রাসাদের মধ্যে স্কুল চলছে, বাচ্চারা এখানে উপভোগ করছে। প্রত্যেক দিনই ওরা এই রাজবাড়ির সেই ইতিহাসের সান্নিধ্য পাচ্ছে। এরা অদ্ভুত ফিলিংস কিন্তু, যাই বলুন। এই যে ভেতরটা দেখুন, এই হচ্ছে ভেতরটা। এটা নাট মন্দির দেখে বোঝাই যাচ্ছে, যাওয়া যাবে না, অবস্থা খুব খারাপ। নিচের দিকটা দেখুন আপনারা, খুবই খারাপ। এই যে ভেতরটা দেখুন, এখনো সেই প্রাচীন কারুকাজ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে ভেতরে ঘরটা দেখুন, সেই আমলের ঘর। উপরে দেখুন কড়ি বর্গা দিয়ে ছাদ বানানো। এখানে এখন ক্লাসরুম চলছে, বুঝতে পারছেন তাহলে? হেতমপুর রাজবাড়ির ভেতরে স্কুল, সেই স্কুলের ক্লাসরুম রাজবাড়ির ভেতরে, সেই প্রাচীন ঘরের মধ্যে তারা ক্লাস করছে। এই সময় এই এই ঘরে এক সময় রাজ পরিবারের লোকজন বাস করতেন। ওই দিকটায় যাওয়া যাবে না, দেখাচ্ছি সুন্দর। দেখুন, পুরো অঞ্চলটাই আটকানো। এইদিকে স্কুল প্রাঙ্গণ, ক্লাসরুম, নিজে দেখুন রাজবাড়ির ভেতরে। পুরোটাই স্কুল চলে এখন। এইদিকে লাভ নেই, বাইরের দিকে যাই। আমি অ্যাকচুয়ালি ওই ভেতরে এই নাটমঞ্চের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সম্ভব হলো না। যাই হোক, আপনাদের ভেতরটা সুন্দর ঘুরিয়ে দেখাতে পারলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে ভিডিওটা, সঙ্গে থাকুন। তো আমি রাজবাড়ি থেকে এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে এইটাও একটা প্রবেশদ্বার, দেখুন এখান থেকে একটা রাস্তা আছে। এই যে রাজবাড়ির এই দিকের অংশটা চলুন আপনাদের দেখাই, অংশটাও একটু দেখাই। পাড়া হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা পুরো রাজপ্রাসাদের ভেতরে, কিন্তু ভালো করে বুঝুন যে পুরো অঞ্চলটাতেই কিন্তু ওই যে আপনাদের দেখাই, ভালো করে বুঝতে পারবেন আপনারা। চলুন একটু আমার সাথে। এই যে দেখুন নতুন বাড়িগুলো সব হয়েছে, এটা একটা পাড়া, কিন্তু দেখুন একদম শেষ প্রান্তে দেখুন সেই রাজপ্রাসাদ বাড়ির পাঁচিল দেখা যাচ্ছে। তার মানে কি? তার মানে হলো যে এই রাজপ্রাসাদের ভেতরেই পরবর্তী টাইমে জনবসতি গড়ে উঠেছে। এই যে দেখুন, এই যে পাঁচিল গুলো দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন জঙ্গলাকীর্ণ অঞ্চল হয়েছে, পুরো পাঁচিল। হেতমপুর রাজবাড়ি অংশ, এই প্রাচীন, বহু প্রাচীন দেখে বোঝাই যাচ্ছে।
তোমরা কি স্কুলে পড়ো? এই যে দেখুন, এই পুকুরটা সম্ভবত পুকুর আছে, পুকুরটা সম্ভবত রাজবাড়ির পুকুর। বাবা, পুরো জঙ্গল চারিদিকে। এই যে পুকুরটা দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাজবাড়ির সীমানা, মানে এই পাশটা জঙ্গলে পরিণত হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। বহু প্রাচীন অঞ্চল। এই এই একটা উন্মুক্ত স্থানে এলাম, পুরোটাই জঙ্গল। এখানে রাজবাড়ির পাঁচিল, এখানেও একটা বড় দিঘি। দেখি, এটা রাজবাড়ির সীমানা নির্দেশ করছে খুব সম্ভবত। আচ্ছা, এই পুরো অঞ্চলটা মানে রাজবাড়ির মধ্যেই ছিল না? না না, এটা বাইরেটা। আচ্ছা, এই যে পুরোনো পাঁচিলটা যেটা এই পেছন দিকে দেখলাম, ওটা রাজবাড়ির নয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজবাড়ির ওই পোর্শনটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানকার বাসিন্দা? আমি আসছি কলকাতা। ওই যে হেতমপুর রাজবাড়িটা একটু তুললাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো। যাই হোক, আমার ধারণা ভুল ছিল। আমি এই অংশটা ভেবেছিলাম রাজ পরিবারের জঙ্গল, কিন্তু এদিকেও রয়েছে, এ পাশটায় রয়েছে পুরোনো বাড়ি ফাড়ি রয়েছে। এই যে এই যে এই হচ্ছে প্রাচীন অংশ। এই যে দেখুন, আচ্ছা, এই যে পুরোনো এই অংশগুলো রাজবাড়িরই। জানি না ওনারা কেন বললেন, তবে এগুলো তো দেখে বোঝাই যাচ্ছে এই হচ্ছে রাজবাড়ির সীমানা। এই হচ্ছে রাজবাড়ির সীমানা। এই আমরা আবার ওই রাস্তাটাতেই চলে এলাম। এই হচ্ছে রাজবাড়ি, সেখানে এসে আবার পৌঁছালাম। আর এইদিকে হচ্ছে গেট। আচ্ছা, আমরা একটা এই প্রাচীন মন্দিরের সামনে, টেরাকোটা মন্দিরের সামনে এসেছি, রাজবাড়ির সামনেই, কিন্তু এটা রাজবাড়ির সাথে এই মন্দিরের কোনো সম্পর্ক নেই। এখানে যে এই পুরো ঠাকুর মশাই যিনি আছেন, এই মন্দিরের পুরোহিত, এটা একটা শিব মন্দির। দেখুন, অসাধারণ কারুকার্যে মোড়া, একদম পোড়ামাটির একটি মন্দির। তো এই সম্বন্ধে উনি আমাদের কাছে কিছু বলবেন। বলুন আপনি একটু মন্দিরটা সম্বন্ধে। এই মন্দিরটা কথিত আছে 1176 সালে রাজনগরের নবাব আলী বদরুজ্জামান খান, তার যে ওখানকার যিনি দেওয়ান ছিলেন, তার নাম ছিল সুধাংশু শেখর মিত্র, বাড়ি ছিনপাই। সেই ছিনপাইয়ের সেই দেওয়ানজি ওই রাজনগরের নবাব বদরুজ্জামান খানের কাছ থেকে বদরুজ্জামান খানের কাছ থেকে সাহায্য নিয়ে এই মন্দির তৈরি করেন। এই মন্দির ছিনপাইয়ের মৃত্যু মশাইদের মন্দির। আচ্ছা, তৎকালীন এই মন্দির তৈরি হয়েছিল এই রাজাদের অনেক আগে।
আচ্ছা, আর এই মন্দিরের যে যে কারুকার্য সম্বন্ধে আপনি যেটা বলছিলেন দাপর একটু যুগের ইতিহাস আছে এখানে। আচ্ছা দেখুন দাপর যুগের ইতিহাস আছে। দাপর শিরাধা কন্দন দেখছেন? আচ্ছা শিরাধা কন্দন হ্যাঁ 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 দেখছেন? হ্যাঁ 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 মথুরা ছেড়ে বৃন্দাবন চলে যাচ্ছেন ভগবান যখন, আচ্ছা ও আচ্ছা তার ইতিহাস এখানে। তৎকালীন যে নবাব ছিল, সামওয়ান লর্ড কর্নওয়ালিস or Lord Mountbatten. Cornwallis. That is Cornwallis. আচ্ছা ওই উপরে দেখুন এখানে পরবর্তী টাইমে মানে এখানে বিনা বাদক রা মূর্তি আছে। ইংরেজরা আসার পরে এখানে মানে নতুন করে সংযোজন হয়েছে এগুলো সম- দেখতে পাচ্ছেন? হ্যাঁ বিনা বাদক যত মূর্তি, এটা চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই পাওয়া যায়। আর বলছি না কবর আছে না হ্যাঁ, আর রাজকুমারীর কবর আছে না এই জঙ্গলের মধ্যে একটা না, রাজবাড়িতে একটা হাজারদুয়ারি প্যাটার্নটা দেখুন আপনারা নবাব আলিবর্দির প্যাটার্ন। এই মন্দির 1100 খ্রিস্টাব্দের মন্দির 1176 সাল। আর এই যে পরবর্তী টাইমে এই কাজগুলো সংযোজন করা হয়েছে ইংরেজ আমলে আসার পরে, তো প্রাচীন কাজও রয়েছে, দাপর যুগের ইতিহাস এখানে রয়েছে। অসাধারণ অসাধারণ শিল্প বৈশিষ্ট্যে মোড়া এই টেরাকোটা মন্দিরটি, আপনারা ভালো করে দেখুন। চালু ছিল, ওয়ার্ল্ড চালু এই টেরাকোটা। এটাকে পলিসি ম্যাটার, সেই পলিসি ম্যাটার অসাধারণ অসাধারণ। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আচ্ছা এই যে হেতমপুর রাজবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এটা পরে তৈরি করা হয়েছে। এটা সম্ভবত হেতাম খান পরে এখানে এই অঞ্চল দখল করার পরে এই রাজবাড়ি তৈরি হয়েছে। আর এই হচ্ছে রাজবাড়ির গেট। আচ্ছা এই অংশটা আমাদেরকে ঢুকতে দিল না, যেহেতু স্কুল চলছে। আমরা প্রাচীন অংশটা যেটা ওপাশটায়, এই ওদিকের যে গেটটা, ওদিকের গেটটা দিয়ে আমরা ওপাশে ঢুকবো প্রাচীনটা। চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গেট, এই হচ্ছে গেট বাইরে দিয়ে পাবলিক স্কুল ওপাশটায়। এই অংশটায়, আর এই দিকের গেটটা দিয়ে আমরা ঢুকবো রাজবাড়ির বাকি অংশ দেখার জন্য। চলুন তবে ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে রাস্তা। রাজবাড়ি এবার আপনাদের সামনে থেকে দেখাই। এই হচ্ছে হেতমপুর রাজবাড়ি। পরবর্তী টাইমে এই বাড়ি তৈরি হয়েছে, তাও বহু বছরের প্রাচীন। এই রথ রাখা আছে। এই দেখুন এই হচ্ছে রাজবাড়ির ভিতর। চলুন যাওয়া যাক। অন্ধকার গুটগুটিয়া, লোকজন বাস করে, বেশিক্ষণ থাকা ঠিক হবে না। প্রাচীন রাজবাড়ি।
চলুন দেখি ভেতরে যাওয়া যাক। ওইদিকে যাওয়া যাবে না। এই যে রাজবাড়ির পুকুর এদিকে, এই যাওয়া যাক। এই যে পুকুরের ঘাট, রাজবাড়ির লোকেরা এখানে এই যে পুকুরে স্নান করতো। দেখুন কত হাঁস উঠছে, আহ অসাধারণ দৃশ্য, সব উড়ে চলে গেল। ও আমরা তো কেউ বাড়িতে নেই দাদা, আপনি ব্যাংকে নিয়ে নিন, আমি ছাড়াতে গেলি সেটা আমি বুঝতে পারছি, এই কিন্তু আমি তো বাড়িতে নেই, নেওয়ার মতন কেউ নেই। প্রায় অংশ। কালের ইতিহাস বহন করে এখনো যে একটু অংশ টিকে আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন অসাধারণ জায়গাটা, কত বড় বট গাছ জন্মে গেছে। এইভাবেই প্রকৃতি আস্তে আস্তে সভ্যতাকে গ্রাস করে। আমরা সবাই মিলে এসেছি ঘুরতে। ব্রাহ্মণী হাঁস, নিচের দিকে যাওয়া যাক। বিরাট বড় পুকুর, দেখুন দেখুন কত বড় পুকুর। ও পাশটা দেখাই, একটা পাশ দেখালাম, এবার পাশটা দেখাই ওদিক দিয়ে। পুরোটাই রাজবাড়ির অংশ। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই হেতমপুর রাজবাড়িতে কিন্তু সব কালোজয়ী সিনেমার শুটিং হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গুপি গাইন বাঘা মাইন। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা বিভিন্ন সিনেমায়, তাদের বিভিন্ন সিনেমায় এই রাজবাড়ির বাড়িকে ব্যবহার করেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার সঙ্গে থাকতে নতুন নতুন তথ্য পেতে আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আরো নতুন নতুন তথ্য আপনাদের দেব। ধন্যবাদ।